চাল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিব একটু খাঁটি সরিষার তেল। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই যে দেখেন, আজকে ঘুম থেকে উঠেই দেখি সকাল সকাল বৃষ্টি, প্রচুর বৃষ্টি হইতেছে। তো এই বৃষ্টিটাই মূলত আমাদের দরকার ছিল। আমাদের এই যে ক্ষেত লাগাইতে পারি না, একদম পানি নাই, মাটি সব শুকিয়ে রয়েছে, বীজ উঠাইতে পারি না, লাগাইতে পারি না। তো এরকম বৃষ্টি চাইছিলাম, এরকম বৃষ্টির দরকার। তো সেই বৃষ্টি হইতেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তাআলা এই সময় এরকম বৃষ্টি দিয়েছে, না দিলে মানুষ ধান পাট কিছু লাগাইতে পারতো না। ধানের মাটি একদম শুকিয়ে রয়েছে, কোলাপাতর সব। এই জন্য এরকম বৃষ্টি অনেক দরকার। যাই হোক, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, যেরকম বৃষ্টি চাইছি সেরকম এই বৃষ্টি হয়েছে। তো সকালে গেছিলাম পোলার জন্য, এই পরাট আনতে। পোলার জ্বর, তো আবার ভাত খাইতে পারবে না। তো আমি তো 3 বেলাই ভাত খাই, আমি আর জান্নাত। সকালে রুটি খাই না, মাঝে মাঝে রুটি বানানো হয়। যেদিন ভাত না থাকে ওদিন রুটি বানায়, পান্তা ভাত যেদিন না থাকে ওদিন রুটি বানানো হয়। তো আমরা সবসময় ভাত খাই 3 বেলা। জান্নাত তাকে 3 বেলা খাইতো না, জান্নাত ভাত খাইতো 2 বেলা, 1 বেলা ভাত খাইতো। সকালেও খাইতো না, রাত্রেও খাইতো না। রাত্রে একদম টোটালি কিছু খাইতো না, আর সকালে নাস্তা করতো রুটি দিয়ে। আর এখন আমার সাথে থাকতে থাকতে এখন 3 বেলা, আমি 3 বেলা ভাত খাই, ও 3 বেলা ভাত খায়। সেই জন্য আমরা ভাত খাই। আর রাফসানের প্রায় সময় পরোটা লাগে। তো জ্বর, ওরে ভাত খাইতে না করছে, এই জন্য ওর জন্য পরোটা আনলাম, দেখি ভিজে ভিজে। এদিকে যে লাউ গাছটা লাগাইছি, এই যে দেখেন 2 দিনের ভিতরে লাউ গাছটা কত বড় হয়ে গেছে। এই যে দেখেন, 3টে আনছি এই জন্য। কতবার এরকম আনছি, হয় না, একটা হয়েছে শুধু, এই জন্য 3টে আনছি। 3টের ভিতরে যেইটা হয়, কিন্তু 3টাই এই যে এই একটা, ওই একটা, ওই একটা, ওই 3টে। আর একটা লাগাইছি ওই পেশে। তো 3টাই মাশাআল্লাহ ভালোই হইতেছে। কালকে বৃষ্টি ছিল না, এজন্য কালকে গরুর কটা ঘাস এনে দিছি। ঘাস তো গরুর প্রধান খাবার। ওই যে দেখেন অবস্থা, ঘাস এতদিন পায় না, খালি নাড়া খাওয়াইছি। আজকে ওটা ঘাস এনে দিছে, ওই হালাই জেলেই খাইতেছে। ছেলে মাথা দিয়ে বাইরে হালাই দে। পাইছো অনেকদিন পর কর্ম পোলাও, খা, আস্তে আস্তে খা। ছেলে হালাই দিলে পরে খাবি কি? বৃষ্টি বৃষ্টির মধ্যে নাড়া কাটা যায় না, কিছু না। তো বর্ষা দেখে জান্নাত এখনো ঘুম থেকে ওঠে নাই। উঠুক, জান্নাত উঠলে বলবো যে খিচুড়ি রান্না করা আজকে, যেহেতু বৃষ্টি হইতেছে। বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি ভর্তা দিয়ে অনেক ভালো লাগে। তো দেখি জান্নাতের দিয়ে খিচুড়ি রান্না করাইতে পারি কিনা, আগে ঘুম থেকে উঠুক। এবার তো থেকে বৃষ্টি শেষ হয়ে যায়। বৃষ্টি নামলে হইলো রাফসানের আব্বুর আর রাফসানের এই দুইজনের হইলো খিচুড়ি আর বিরিয়ানি এগিয়ে লাগবে। হ্যাগো না, আমি কি করবো? হ্যাগো যে এই কথা, এই কাজই আমার করা লাগবে। হ্যাগো যেহেতু পছন্দ, হ্যাগো পছন্দের রান্না বান্না, তা আমি এই খিচুড়ি রান্নার জন্য সবকিছু আয়োজন করে নিছি। তো রাফসানের আব্বু যে কালকে দেখছেন মুরগি আনছে, কালকে মুরগি তো রানলাম, আজকে আবার খিচুড়ি খাইবে। এই জন্য যে কালকে যা রানছি আর বাকি যা থুয়ে দিছে, এই দিয়ে আজকে আবার এই খিচুড়ি রান্না। এই যে এই জায়গায় আমি কোলার চাল নিয়ে নিছি, ওই খিচুড়ি যখন খাইবে একটু ভালোভাবে খাওয়াই, ভাতের চাল দিয়ে কি খিচুড়ি খাওয়াবো। এই জন্য আমি কোলার চাল নিছি। এই জায়গায় একেবারে চিনি দিব, কোলার চাল, সুন্দর একটা গ্রেন আনাই চাউলটার। আর এই জায়গায় আমি সবকিছু গুছাই গেছাই নিয়েছি, যা যা আমার লাগবে। এই যে সবকিছু ময় মশলা লইয়েছি, আমি সব কুটাকাটি করি।
আগে পেঁয়াজটা কুচে নিই। খিচুড়ি লেগে কাটা মশলা বাটিয়ে নেব। খিচুড়ির জন্য মশলা বাটিয়ে নিলাম, এখন আমি রান্না বসাই দেবো। আগে আমি ডাল কটা টালিয়ে নেই, মুসুরির ডাল নিছি এই জায়গা। ডাল চালা হয়ে গেছে, আমি নামাই নেই। ডাল তেল দিয়ে নিছি, এখন গোস্তটা আগে ভুনে নেই। তেল দিয়ে দিলাম কড়াইতে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। এবার বাটা মশলাগুলো আগে একটু কষাই নেই। বাটা মশলা কষানো হয়ে গেছে, এবার হলুদের গুঁড়ো দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, কাঁচামরিচ, লবণ। এবার সব মশলা একত্রে ভালোভাবে কষাই নিই। একটু পানি দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, আমি গোস্ত দিয়ে দেবো। এবার আমি আগে গোস্ত ভুনিয়ে নিই। মানে একটু পানি দিয়ে দিলাম, বেশি দেবো না, এইটাই সেদ্ধ হয়ে যাবে। গলা মুরগি তো অল্পতেই সেদ্ধ হয়ে যাবে। তারপর আবার জন পোলার চল দেবো, তখন আবার পানি দিব, ওই জন্য আর দিব না পানি। গোস্ত ভুনো হয়ে গেছে, ডাইলের চাল দিয়ে দিব। চাল দিয়ে দিলাম। এবার ডাইলও দিয়ে দেবো, ডাইল দিয়ে দিলাম। এবার গোস্তের লাগে চাউল আর ডাইল একলগে ভুনিয়ে নেই। গোস্তর লাগে ডাইল চাল ভুনা হয়ে গেছে, পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা দিয়ে দেই। খিচুড়ি প্রায় হয়ে গেছে, এখন আমি ভাপে দিয়ে রাখবো কিছুক্ষণ, নিচে নামাইয়ে। দিয়ে দিলাম, এবার নামাইয়ে নিলাম, এই দমে রাখলাম কিছুক্ষণ। খিচুড়ি তো হয়ে গেল, এখন বাপের একে দিছি। বাপের একে আর কিছুক্ষণ পর নিবে চুলে দিয়ে দিলে তো এই জীবন কি খিচুড়ি লাগে আর কিছু লাগবে? হ্যাঁ, তো লাগবে না। খিচুড়ি খামো কি দিয়ে ভর্তা করবা? হ্যাঁ, ভর্তা করবা, পেঁয়াজ ভর্তা। আর পেঁয়াজ ভর্তাটা কিরকম করবা জানো? আস্তা পেস্ট টাইললে এইবার যে পোড়ামরিচ আছে না, পেস্ট টাইলবা, পোড়ামরিচ টাইলবা, এইবার হাতে মাখাবা। ও আচ্ছা, কড়াই দিয়ে দিলাম। এই যে ছোট্ট ছোট্ট পেঁয়াজ এনে দিলাম। পেঁয়াজ টাইলে নেই, পেঁয়াজ টাইলে রাফসানারা বুটি পেঁয়াজ তেলের ভর্তা খাইবে। পেঁয়াজ তেলের ভর্তা হইবে না, এটা কি হয়?
পেঁয়াজ ভর্তার জন্য কিন্তু এই যে পেঁয়াজের খোসাটা যতক্ষণে না পুড়ে যাবে ততক্ষণে কিন্তু টালতে হইবে। একটু নিবে নিবে চুলে টাললে ভালো হয়ে যাবে, ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে ভালো। এই যে পেঁয়াজ টালা হয়ে গেছে, পেঁয়াজ কিন্তু নরম নরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ উঠেই নেই। পেঁয়াজ টালা দিয়ে কি সুন্দর একটা ঘিরান বাইরেতে আছে। এখন ভর্তা করার লাগে কয়টা শুকনো মরিচ টেলে নেবো। শুকনো মরিচেও কিন্তু কোনো তেল দেবো না, এইভাবে খালি খোলায় টেলে নেবো। একদম পুরো একটা ঘিরান আইবে। এই যে মরিচ টালা হয়ে গেছে, এখন উড়েই নিলাম। এবার আমি খিচুড়িটা দেখি। এখন এই খিচুড়িটা উল্টেই পাল্টাই দেই। এরপর হলো নিবে নিবে চুলে থুয়ে দেবো কিছুক্ষণ। খিচুড়িটা নিবে চুলে রেখে দেই, তারপর আমি ভর্তা করে নেব। পেঁয়াজের খোসাগুলো আমি ছাড়াইয়ে নেই। ও পেঁয়াজ যে টালছি না, এই কারণে কিন্তু এই যে দেন পেঁয়াজের খোসাগুলো কি সুন্দর আলগা হয়ে গেছে, ছাড়াইতে খুব সহজ হইতেছে। এবার লবণ দিয়ে মরিচগুলো ডলিয়ে নেই। এই মরিচটার যে কি ঘেরান, এবার কর মতো না, একদম পুরা মরিচের মতো। মরিচ ডলিয়ে নিছি, এন মরিচের লগে পেঁয়াজগুলো হাতেই ডলিয়ে নিম। এই যে দেন কি সুন্দর একেবারে গলিয়ে গেছে। ভাই দেখে তো মোর জিভে পানি এই পড়ছে এখন। বিরানটা কি ছাড়ছে। এই যে দেখেন, এই যে দেখে আমার মতো কার কার জিভে পানি এই পড়ছে কমেন্ট করেন তাড়াতাড়ি। ও মরিচ টাইলে পেঁয়াজ টাইলে এইবার হাতে এরকম কসলাইয়ে ভর্তা, পেঁয়াজ মরিচ ভর্তা, কত যে মজার। না খাইলে বোঝা যাইবে না। আমার জিভে পানি এইবার তোমার কসলাইনে দেখি ভাই খাইছে রে, কি লোভনীয় হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিব একটু খাঁটি সরিষার তেল। ও আহা জিভে পানি এই পড়ছে ভাই, এই থামামু কেমনে? আগেই তোমার খাইতে দিই। ওরে রে, এইবার তো দেখলে কার না জিভে পানি এই কদি। এই যে আমাকে খিচুড়ি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আমি নুডই নেই গরম গরম খিচুড়ি। কিরানটা একটু ফাটাফাটি দিয়েছে না? হ্যাঁ খুব সুন্দর হয়েছে খিচুড়ি। আলহামদুলিল্লাহ আমরা দুপুরের খাবার খেতে বসলাম। তা আজকে বৃষ্টি দেখে, বৃষ্টির মধ্যে জান্নাতরে আমি বললাম খিচুড়ি রান্না করতে, জান্নাত খিচুড়ি রান্না করছে। আর খিচুড়ির সাথে একটা স্পেশাল ভর্তা করছে, সেই ভর্তাটা হলো গিয়া পেঁয়াজ ভর্তা। পেঁয়াজ টাইলে তারপরে ভর্তা করছে। তো আপনারা তো দেখলেনই ভর্তা করার সময়, এই যে পেঁয়াজ ভর্তা। ভর্তাটা দেখলে জিভে জল আসে যায়। করার সময় তো আমি থামতেই পারি না। হ্যাপি হল, একটু ভর্তা দাও, আগে ভর্তা দাও একটু।
এরকম ভর্তা লইয়া আহ ভাত মাখাইয়া বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। শুকনো মরিচের ফ্লেভার, তারপর পেঁয়াজ আর খাঁটি সরিষার তৈলের যে জাজটা, কি যে মজা সব মিলাইয়া। সত্যি অনেক মজা এরকমের পেঁয়াজ ভর্তা। লেবু লবা না, লেবু চিপতেলেও আরো মজা হবে। অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট, যার তুলনা নাই। জাল তো আছি, জাল জাল না হলে তো মজা হয় না। যা দোষ সব খাই ফেলেছি, দেওয়ার দেওয়ার দাও। অনেক জাল। তুমি জাল খাইতে পার না, এত জাল খাইলে কেমন? এই দেখে নেই। এবার মুখে দিলে অনেক জাল হয়েছে, সেই স্বাদ। ও কি যে মজা এরকম পেঁয়াজ ভর্তা। কঠিন জাল হয়েছে না? জালটা লাগিয়ে কিন্তু বেশি মজা লাগে। সরিষার তেলের জাজ, সাথে আবার লেবু আছে। ও এরকমের ভর্তা খিচুড়ি দিয়ে খাইলে মুখে লাগিয়ে থাকবে আজীবন। গোস্ত না আসলেও হয়। মজাই। রেস্টুরেন্টের রান্নারও হার মানাইবে এরকম করে রান দেয়া মরিচ ভর্তা দিয়ে যদি খায়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।